প্রিয় শিক্ষার্থী, আজ আমি হিসাব সমীকরণের উপর প্রভাব অথবা এ ইকুয়াল এল প্লাস ওই প্রমাণ করব। উদাহরণসহ বিভিন্ন লেনদেনগুলোর মাধ্যমে এ ইকুয়াল এল প্লাস ওই প্রমাণ করা হলো। নিম্নে একটি উদাহরণ দেওয়া হলো, জনাব হাসান 1 জুন 2024 তারিখে নগদে 50,000, আসবাবপত্র 10,000 এবং 2,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। জুন 5 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, জুন 10 নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা, জুন 15 আসবাবপত্র বিক্রয় 3,000 টাকা, জুন 20 বেতন প্রদান 2,000 টাকা। উপরোক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে প্রভাব দেখানো হলো। সমীকরণ পদ্ধতিতে সম্পদের ধর্ম সবসময় ডেবিট হলে যোগ হবে এবং সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে বিয়োগ হবে। এক্ষেত্রে জনাব হাসান নগদ 50,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে। এগুলো ডেবিট হওয়ার কারণে সমীকরণ পদ্ধতিতে যোগ হয়েছে। অপরদিকে ব্যবসায় টাকা বিনিয়োগ করার কারণে মূলধন ক্রেডিট হয়েছে, আর মূলধন স্বত্বাধিকার ক্রেডিট হলে যোগ করতে হবে, আর সম্পদ ডেবিট হলে যোগ করতে হবে। এ কারণে সকল সম্পদগুলা নগদান, আসবাবপত্র, যন্ত্রপাতি যোগ হয়েছে এবং মোট মূলধন পরিমাণ 65,000 টাকা হয়েছে। জুন 5 তারিখের নগদে পণ্য ক্রয় করা হয়েছে। এক্ষেত্রে নগদ টাকা চলে গিয়েছে। নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস পেয়েছে, এজন্য নগদান ক্রেডিট হয়েছে। নগদান ক্রেডিট হওয়ার কারণে নগদ থেকে তা মাইনাস করা হয়েছে এবং ব্যয় হওয়ার কারণে মূলধন হ্রাস পেয়েছে, এজন্য মূলধন থেকে 5,000 টাকা মাইনাস করা হয়েছে। অপরদিকে 10 তারিখে নগদে বিক্রি করা হয়েছে 10,000 টাকা। এক্ষেত্রে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। বিক্রয় একটি আয়বাচক হিসাব, এজন্য মূলধন 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মূলধনের সাথে 10,000 টাকা যোগ করা হয়েছে। অপরদিকে 15 তারিখে আসবাবপত্র বিক্রি করা হয়েছে। আসবাবপত্র বিক্রি করার ফলে আসবাবপত্র হ্রাস পেয়েছে, এজন্য আসবাবপত্র থেকে 3,000 টাকা মাইনাস করা হয়েছে। অপরদিকে সম্পদ বিক্রি করার ফলে 3,000 টাকা নগদান বৃদ্ধি পেয়েছে, নগদান ডেবিট হয়েছে। নগদান ডেবিট হওয়ার কারণে নগদের সাথে 3,000 টাকা যোগ করা হয়েছে। 20 তারিখে বেতন প্রদান করা হয়েছে। বেতন একটি ব্যয়বাচক হিসাব। বেতন প্রদান করার ফলে তা মূলধনের উপর প্রভাব পড়েছে। মূলধনের ব্যয় হলে মূলধন হ্রাস পায়, এজন্য মূলধন থেকে 2,000 টাকা মাইনাস করা হয়েছে। অপরদিকে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদ থেকে 2,000 টাকা মাইনাস হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোট নগদের পরিমাণ 56,000 টাকা, আসবাবপত্র 7,000 টাকা, যন্ত্রপাতি 2,000 টাকা, মোট সম্পদের পরিমাণ 65,000 টাকা। অপরদিকে পাওনাদার নেই এবং মোট মূলধন 65,000 টাকা। সুতরাং এ সমান এল প্লাস ওই সমান এক্ষেত্রে 65,000 ইকুয়াল 65,000 আমরা পূর্বে আলোচনা করেছি। পূর্বে আমরা সমীকরণ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করেছি। সমীকরণ পদ্ধতিতে সম্পদ হিসাব ডেবিট হলে প্লাস হবে, অর্থাৎ সম্পদ যদি ডেবিট হয় তাহলে প্লাস করতে হবে, আর দায়বাচক হিসাব ক্রেডিট হলে প্লাস করতে হবে। আয়বাচক হিসাব ক্রেডিট হলে মূলধনের সাথে যোগ করতে হবে। ব্যয়বাচক হিসাব ডেবিট হলে মূলধন থেকে বিয়োগ করতে হবে। স্বত্বাধিকারবাচক হিসাব ক্রেডিট হলে যোগ হবে এবং ডেবিট হলে বিয়োগ হবে। আর আয় হলে মূলধন বৃদ্ধি পায়, অর্থাৎ মূলধনের সাথে আয় হলে যোগ করতে হবে, ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ করতে হবে।